সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। নাগরিক ঐক্যের সভাপতি, বাংলাদেশের রাজনীতিতে অন্যতম চেনামুখ মাহমুদুর রহমান মান্না সহ 7 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ নিয়ে যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে শিরোনাম করা হয়েছে খবরটির, স্বাক্ষর জাল করে ঋণ পুনঃতফসিলের চেষ্টা, মান্না সহ 7 জনের বিরুদ্ধে মামলা। খবরটির বিস্তারিত বলা হয়েছে। বগুড়ায় একটি হিমাগারের পলাতক ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষর জাল করে ঋণ পুনঃতফসিলের চেষ্টার অভিযোগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্যবসায়ী মিল্লাত হোসেন সম্প্রতি বগুড়ার অবকাশকালীন সিনিয়র স্পেশাল জজ আদালতে এই মামলাটি করেন। বিচারক সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির মামলাটি আমলে নিয়ে নথিপত্র ও প্রাথমিক তথ্য পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন দুদক বগুড়া সমন্বিত কার্যালয়কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বাদীপক্ষের আইনজীবী আব্দুল ওহাব ও দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মাহফুজ ইকবাল মামলার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রধান কার্যালয়ের চেয়ারম্যান ডক্টর এম জুবাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, প্রধান কার্যালয়ের ইনচার্জ মাহমুদ হোসেন খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সৈয়দুল্লাহ, বগুড়ার জোনাল শাখার ইনচার্জ শিকদার শাহাবুদ্দিন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক বিআরপিডি ও সদস্য সচিব। নীতি সহায়তা প্রদান বাছাই কমিটি বায়োজিৎ সরকার এবং বগুড়া শিবগঞ্জের কিচক বাজারে আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না সভাপতি, নাগরিক ঐক্য। মামলায় কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক পলাতক আওয়ামী লীগ নেতা এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী ও পরিচালক তার স্ত্রী ইসমত আরা লাইজু সহ 5 জনকে সাক্ষী করা হয়েছে। বাদী এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা জালিয়াতি ও প্রতারণাকারী এবং আইন পরিপন্থী কাজের সঙ্গে জড়িত। তার সঙ্গে 2 নং সাক্ষী এবিএম নাজমুল কাদির চৌধুরী ও 3 নং সাক্ষী ইসমত আরা লাইজুর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিনামা সম্পাদক হয়। চুক্তিনামা অনুযায়ী এরা 2 জন ও 7 নং আসামি মাহমুদুর রহমান মান্নার প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য 25 কোটি টাকা নির্ধারণ করে তা বিক্রির জন্য চুক্তি হয়। চুক্তির দিন সাক্ষী 10 কোটি টাকা বুঝিয়ে দেন এবং অবশিষ্ট 15 কোটি টাকা ঋণ পরিশোধের সময় পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। সম্পত্তি হস্তান্তরের বিষয়েও সম্মতি প্রকাশ করেন। পরে দেখা যায় সাক্ষী এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী ও তার স্ত্রী ইসমত আরা লাইজু গত বছরের 19 আগস্ট আমেরিকা চলে যান। পলাতক অবস্থায় তাদের অনুপস্থিতিতে আসামি মাহমুদুর রহমান মান্না ওই দম্পতির স্বাক্ষর জাল করে 1 ডিসেম্বর বোর্ড সভার ভুয়া রেজুলেশন তৈরি করেন, যেখানে 38 কোটি টাকার খেলাফি ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসামিরা এই জাল রেজুলেশনকে বৈধ রূপ দিয়ে তা বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকে দাখিল করে ঋণ পুনঃতফসিলের আবেদন করেন। পরে তারা পরস্পর যোগসাজশে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা লঙ্ঘন করে নিয়ম বহির্ভূতভাবে মিথ্যা কাগজপত্রের মাধ্যমে ঋণ পুনঃতফসিলের অনুমোদন আদায়ের চেষ্টা করেন। গত 11 ডিসেম্বর দাখিল করা ওই মামলায় আরও বলা হয়, ইসলামী ব্যাংক বগুড়ার বড় গোলা শাখা থেকে খেলাপি 38 কোটি 4,76,000 টাকা ঋণ পরিশোধের জন্য আসামিদের কলব্যাক নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে উল্লেখ করা হয়, 18 ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এরপরও আসামিরা জাল কাগজপত্র ব্যবহার করে পুনঃতফসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে বাদীপক্ষের আইনজীবী আব্দুল ওহাব বলেন, 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শিবগঞ্জের কিচক বাজারে আফাকু কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী তার স্ত্রী ইসমত আরা লাইজুকে নিয়ে পালিয়ে গেছেন। এরপরও তাদের উপস্থিতি দেখিয়ে ভুয়া স্বাক্ষরের মাধ্যমে 38 কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিলের চেষ্টা করায় এই মামলা হয়েছে। দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মাহফুজ ইকবাল জানান, আদালতের আদেশের কপি বুধবার হাতে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার আদেশের অনুলিপি সহ নথিপত্র দুদক ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। মামলার অন্যতম আসামি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ফোন না ধরায় এই ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।